গভীর ঘন জঙ্গলের কোনো এক প্রান্তে একটি বাঘ বাস করত। বাঘটি ছিল খুবই হিংস্র। সে অন্যের খাবার কেড়ে নিয়ে যেত, সবাইকে ভয় দেখাতো। জঙ্গলের সকল প্রাণী তাকে ভয় পেয়ে পালিয়ে যেত, তার কাছে কেউ ঘেঁষত না। হিংস্র বাঘটি বনের একটি গুহায় থাকত। এখানে সে অনেক দিন ধরেই থাকে। কেউ তার ক্ষতি করতে আসতো না, কারণ তাকে সবাই ভয় পায়। একদিন বাঘ শিকারের উদ্দেশ্যে বের হয়, কিন্তু কোনো শিকার খুঁজে পায় না। জঙ্গলের শিকারগুলো যে কোথায় গেল, একটা শিকারও এতক্ষণ বসে খুঁজে পাইনি। আজকে কি তবে কোনো খাবার জুটবে না নাকি? দেখি আর একটু সামনে যাই। কতক্ষণ হাঁটার পরে বাঘ একটা হাতির দেখা পেল। এই যে হাতি, কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে, তোর সাথে যে কথা আছে। কি বলেন রাজামশাই? আমার সাথে কথা আছে? কি কথা বলেন? অনেকক্ষণ ধরে আমি কিছুই খাইনি। যা, আমার জন্য একটা শিকার ধরে নিয়ে আয়। তাড়াতাড়ি যাবি কিন্তু। আচ্ছা রাজামশাই, এখানেই দাঁড়ান। বাঘের ভয়ে হাতি চলল একটা শিকার আনার জন্য। কিছুক্ষণ পর হাতি একটা ছাগল পেল খুঁজে। সেটাকে মাথায় করে বাঘের সামনে নিয়ে এলো আর বাঘকে বলল, এই নেন রাজামশাই, এটা এনেছি আপনার জন্য। এখন চলে যা তুই, আর সবাইকে গিয়ে বলবি আমি যেন ঠিক মতো খাবার পাই। আমার খাবার যদি না আসে তাহলে তোদের সবাইকে কিন্তু খেয়ে ফেলবো আমি। ঠিক আছে রাজামশাই, আমি জঙ্গলের সবাইকে গিয়ে বলবো এই কথা। হাতি এই কথা বলে সেখান থেকে ভয়ে ভয়ে চলে গেল। জঙ্গলের সবাইকে ভয় দেখিয়ে এভাবে বেশ কয়েকদিন কাটিয়ে দিল বাঘ। বাঘের আর কোনো চিন্তা ছিল না খাবারের জন্য। বাঘকে সবাই যখন এড়িয়ে চলতে শুরু করে, তখন বাঘ নিজেই শিকার করতে বেরোয় আবার। কিন্তু কোথাও বাঘ শিকার খুঁজে পায় না। বাঘ ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল আর দেখলো একটা হরিণ আসছে তার দিকে। এই যে হরিণ, আমার জন্য এখনই একটা শিকার ধরে নিয়ে আয়, না হলে যে তোকেই আমি শিকার করে খাবো। না বাঘ রাজা, আমাকে শিকার করেন না। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি। বুদ্ধিটা কিন্তু অনেক কাজের। কি বুদ্ধি দিবি রে তুই? জলদি জলদি করে বল। এই বুদ্ধিটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি আর খাবারের জন্য কাউকে জোর করতে হবে না, আর আপনারও খাবার সন্ধান করতে হবে না। কি বুদ্ধি সেটা? তাড়াতাড়ি করে বল। আপনি যদি জঙ্গলের সবার পাশে থাকেন, সবাইকে ভালোবাসেন, তাহলে সবাই আপনার জন্য খাবার এনে দিবে। এখন যা তুই। পরদিন থেকে বাঘ কাউকে কিছুই বলে না, সবার পাশে থাকে, সবাইকে ভালোবাসে। এটা দেখে বনের সবাই তাকে ভালোবাসতে শুরু করে আর সবাই তার জন্য খাবার এনে দেয়।